আজকে তোমাদের সামনে আমার ঠাকুমার আরেকটা রান্না নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে থোর ঘন্ট। এই রান্নাটা খুব টেস্টি হয়, আমার ঠাকুমা যেভাবে বানাতো আমি সেইভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে সাদা তেলে আমি বড়িগুলো ভেজে নেব। কলাইয়ের ডালের বড়ি নিয়েছি, সেগুলোকে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলে তেলের মধ্যে আমি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 3টে এলাচ আর 2টো দারচিনি আমি ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে আমি তার মধ্যে একটা মশলা করে রেখেছিলাম, জিরে, ধনে আর হলুদ। আমি লঙ্কা দিইনি, সেটা জল দিয়ে গুলে আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে এক চামচ আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে আমি কষাবো। মশলাটা সুন্দর কষাতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় আদা আর মশলার। চলে গেলে আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেইগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ধরে ভাজবো। কিছুক্ষণ ভাজা হলে আমি এতে নুনও দিয়ে দিলাম। আলুটার মধ্যে নুন ঢুকে যাবে, মশলাটাও সুন্দর ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পরে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচের মতো নারকেল কোড়া আমি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি মশলার সঙ্গে নারকেল কোড়াটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই নারকেলটাকেও ভালো করে ভাজতে হবে। তা আমি একটু জল ছিটিয়ে দিচ্ছি। আমি কিন্তু এরকম জল দিয়েই ভাজবো, কারণ আমি বেশি তেল কিন্তু দিইনি। এতে বেশি তেল দিলে ভালো লাগে না। তো এরকম জল ছিটিয়ে দিয়ে এবার আমি একটু ভেজে নেব। দেখো সুন্দর নারকেলটাও ভাজা হয়ে গেছে, আলুটা পুরোপুরি প্রায় 70% মতো ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে থোরটাকে আমি জলে ভাপিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে, সেইটা আমি জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও মিশিয়ে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সব মশলার সাথে মেশাবো। এবার আমি জল দিয়ে দিলাম, কারণ আলুটা যেটুকু বাকি আছে সেদ্ধ হবে, থোরটাও একটু সেদ্ধ হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি হতে দিয়েছি। আমার জলটা পুরো টেনে গেছে, মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমি চিনি ছড়িয়ে দিলাম ওপর থেকে 1 চামচ। যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হয়, সুতরাং চিনি দিতে হবে। চিনি দিলাম। দিয়ে এবার আমি দেখো আলুটা দেখে নেবো। আলু একদম আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। কিন্তু এই থোর ঘন্টতে একটা জিনিস পরে লাস্টে মেশাতে হবে। আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, 1 চামচ ঘি দিলাম। দিয়ে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইবার আমার ঠাকুমা এটাকে বলতো পিটালি। সেটা হচ্ছে দুধের মধ্যে আমি 2 চামচ, বড় 2 চামচ দুধ নিয়েছি, তার মধ্যে একটুখানি আটা দিয়েছি, দিয়ে সেটা মিলিয়ে নিয়েছি, সেইটা ছড়াবো। তার আগে আমি বড়িগুলোকে আমি একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি, সেইগুলো দিয়ে দিলাম। সব মেলানো হয়ে গেছে। এইবার আমি ওই যে আটাটা দুধের মধ্যে গুলেছি, পিঠালি বললাম, ওইটা এবার ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মিলিয়ে নেব। এতে কি হবে, এই ঘন্টটা সুন্দর মাখো মাখো হয়ে যাবে, চেয়ে থাকবে না, আর খাওয়ার সময় খুব ভালো টেস্ট লাগবে। তো মিলিয়ে নিলাম। নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো গ্যাস সিম করে। ঢাকা খুললে আমার কিন্তু ঘন্ট একদম রেডি, থোরের ঘন্ট। এটা কিন্তু শরীরের পক্ষেও ভালো, খেতেও খুব টেস্টি হয়। তোমরা কিন্তু করে খেয়ে দেখবে। আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে আশা করি। টাটা।